আগস্ট মাসকে কেন্দ্র করে যখন দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি, ঠিক তখনই রাজধানীর বুকে ঘটে যাওয়া এই গোলাগুলির ঘটনায় নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত সম্পন্ন হলে আসলে কারা ছিল, কেন, কি উদ্দেশ্যে এটা করেছে, এটা আমরা ডিটেইলস আপনাদেরকে জানাবো। অস্ত্রের ছবি কেন পাঠিয়েছিল? অস্ত্র দেখাইছে, ওই যে 20 লাখ টাকা চায়। বিদেশি পিস্তল দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা হিসেবে পাঠানো এই ভিডিও বার্তায় ব্যবহার করা অস্ত্রটিও ল্যাংড়া রুবেলের। রাজধানীর পল্লবীতে মাদকের 15 লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় মামলা দায়েরের পর এর পেছনের মূল হোতা রুবেল ওরফে ল্যাংড়া রুবেল সহ তাদের সহযোগীদের ধরতে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়। সোমবার রাত থেকে গতকাল পর্যন্ত রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ল্যাংড়া রুবেল সহ মোট 5 জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আর সেই রাতেই ল্যাংড়া রুবেলের স্ত্রী তার ঘনিষ্ঠদের কাছে অডিও বার্তা পাঠিয়ে রুবেল সহ তার সহযোগীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। আর সেই অডিও এসে পৌঁছায় দ্য নিউজের হাতে। এই ভাই ধরেন যে রুবেল আর বাপ্পারে গাজীপুর দিয়া বুঝছেন, এই যে ডিবি পুলিশ ধরছে রাত আপনার এই 10:30 বা 11টা বাজে এরকম। ওর বন্ধুরা আমারে কইছে বুঝছেন। এখন কি করুম, কি কই যাবো এটা ভাবতেছি। এরপর যোগাযোগের চেষ্টা করা হলে ডিবি পুলিশের মিরপুর জোনের এডিসি শরীফ সোনাহার আলী জানান, রুবেল কিংবা তার সহযোগীদের আটকের বিষয়টি তার জানা নেই। প্রাথমিকভাবে ডিবি পুলিশের এই অস্বীকৃতি এবং এই অডিও পাঠানোর পর থেকে রুবেলের স্ত্রীকে পাওয়া যায়নি। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই কেটেছে তৈরি হওয়া সকল ধোঁয়াশা। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাঁড়াশি অভিযানে ল্যাংড়া রুবেল, তার ভাই বাপ্পা, পারভেজ, রাব্বি ও মাখনকে কিভাবে আটক করা হয় সেই তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। ডিবির হাতে আটক হওয়া ল্যাংড়া রুবেল সহ তার সহযোগীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার তথ্য উঠে আসে এই কর্মকর্তার প্রেস ব্রিফিংয়ে। গুলির ঘটনায় ব্যবহৃত লাল রঙের টয়োটা প্রিমিও গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ 455861, যোগে পালিয়ে যাওয়ার সময় ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। এর আগে গেল শুক্রবার বিকেলে পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ল্যাংড়া রুবেল ও তার সহযোগীরা লাল রঙের একটি প্রাইভেট কারে এসে সরাসরি গুলি চালায়। হ্যাঁ, এরকম কিছু। কেন উনি আমাকে বললো ফোনে, আমি ফোন দিছি, ওনার হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, উনি অসুস্থ আছে, মানে দুজনের নাম বলতে পারছি, দুজনকে আমি চিনছি। আগস্ট মাসকে কেন্দ্র করে যখন দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ সতর্কতা জারি ছিল, ঠিক তখনই রাজধানীর বুকে এই প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। তথ্য বলছে, প্রথমে মাদক কারবারের মাধ্যমে অপরাধের কালো দুনিয়ায় পা রেখেছিলেন ল্যাংড়া রুবেল। র্যাবের একটি অভিযানে পায়ে গুলি লাগার কারণে কেটে ফেলতে হয় তার একটি পা। এরপরই ল্যাংড়া রুবেল হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। মাদক ব্যবসার পাশাপাশি গড়ে তোলেন ভয়ঙ্কর এক অপরাধ সাম্রাজ্য। বিভিন্ন হত্যাকাণ্ড, চাঁদাবাজিতে সক্রিয় হয়ে উঠলে তার সখ্যতা গড়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা দেশের বাইরে থেকে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করলেও বাংলাদেশের মাটিতে বসেই মাদক এবং অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে শুরু করেন আলোচিত ল্যাংড়া রুবেল। ভয়ঙ্কর এই অপরাধ সাম্রাজ্য এবং মাদক সিন্ডিকেটের মূল হোতা ল্যাংড়া রুবেল সহ তার 5 সহযোগী ডিবির অভিযানে আটক হলেও এই গ্যাংয়ের অন্যান্য সদস্যরা এখনও সক্রিয় এবং ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে পল্লবীর মামা ভাগ্নে কিশোর গ্যাংয়ের প্রধান তুষার, তার ভাই আসিফ ওরফে ছেদি আসিফ এবং বনিয়া বাঁধে মাদ্রাসার শিক্ষক বেশে থাকা ল্যাংড়া রুবেলের মাদকের টাকা কালেকশনকারী কামরুলের নাম। অভিযোগ রয়েছে, মিরপুর 11 নম্বরের সি ব্লক এলাকায় এফজি ক্যাম্পে রুবেলের হয়ে মাদকের স্পোর্ট পরিচালনা করে মামা ভাগ্না কিশোর গ্যাংয়ের মূল হোতা তুষার এবং তার ভাই আসিফ ওরফে ছেদি আসিফ। এমনকি ল্যাংড়া রুবেলের উপহার দেয়া একটি বিদেশি পিস্তল দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা হিসেবে পাঠানো এই ভিডিও বার্তায় ব্যবহার করা অস্ত্রটিও ল্যাংড়া রুবেলের। এছাড়া রুবেলের এই অস্ত্রের ছবি দেখিয়ে বহু নির্দোষ মানুষকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগও রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। অস্ত্র মানে শো করছিল আসিফ, হ্যাঁ আসিফের কাছে। পরে একবার র্যাব ধরছে এই অস্ত্রের বিষয় লইয়া, ওরাই করছিল। পরে আরেকবার সেনাবাহিনী ধরলো এই অস্ত্রের বিষয় নিয়েই। পিস্তল দেখা, চাপাটি দেখা, আমাকে গুলি করে মারবে। অস্ত্রের ছবি কেন পাঠিয়েছিল? অস্ত্র দেখাইছে, ওই যে 20 লাখ টাকা চায়। আমার ছোট বোনের জামাইয়ের মোবাইলে পাঠাইছে,
আপনি যা করে এটা করেন গা, আমরা প্রস্তুত আছি ভাই, সমস্যা নাই। থানায় এসব অভিযোগ কইরা মানে যথা জিনিস কইরা, এটা আসলে ঠিক না ভাই। আসলে মানুষ তো বয়া থাকবো না ভাই, ঠিক আছে না ভাই? অন্যদিকে বনিয়াবাদ এলাকার বাসিন্দা কামরুল মাদ্রাসা শিক্ষক বেশে পুরো এলাকার মাদকের টাকা কালেকশন করে ডিবির হাতে আটক পারভেজের মাধ্যমে পৌঁছে দিত ল্যাংড়া রুবেলের কাছে। প্রশ্ন উঠছে, ডিবি পুলিশের এই অভিযানের মাধ্যমে কি শেষ হবে ল্যাংড়া রুবেলের দীর্ঘদিনের তৈরি করা এই অপরাধ সিন্ডিকেট, নাকি প্রধানরা জেলে থেকেও এই সিন্ডিকেটের অধরা সদস্যদের দিয়ে নিয়ন্ত্রণ করবে অপরাধ জগতের এই কালো নেটওয়ার্ক? ইমরান খান, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।